আপনি কি কখনো ঘন্টার পর ঘন্টা কাজ করলেন, কিন্তু সন্ধ্যায় মনে হলো কিছুই হয়নি? সমস্যাটা হলো আপনি কাজ করেননি, আপনি ব্যস্ত ছিলেন। এই দুটো এক জিনিস নয়। জর্জটাউন ইউনিভার্সিটির প্রফেসর ক্যাল নিউপোর্ট 2016 সালে ডিপ ওয়ার্ক বই লেখেন। তিনি দেখেছিলেন বিশ্বের সবচেয়ে প্রোডাক্টিভ মানুষরা দিনে 8-10 ঘন্টা কাজ করেন না, তারা 4-6 ঘন্টা কাজ করেন, কিন্তু সেই সময়টা সম্পূর্ণ ডিস্ট্র্যাকশন মুক্ত। বিল গেটস বছরে 2 বার থিঙ্ক উইক নেন, সম্পূর্ণ একা, ইন্টারনেট ছাড়া, শুধু পড়াশোনা ও চিন্তা করার জন্য। এই ডিপ ওয়ার্কই তার সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করেছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি গবেষণায় দেখা গেছে, একবার কাজের মাঝে ডিস্ট্র্যাক্ট হলে আবার পুরো মনোযোগ ভিড়ে পেতে লাগে গড়ে 23 মিনিট। 23 মিনিট। আপনি যদি ঘন্টায় 4 বার ডিস্ট্র্যাক্ট হন, সেই দিনে কোনো ডিপ ওয়ার্ক হয়নি। আর আমরা গড়ে কতবার ডিস্ট্র্যাক্ট হই? গবেষণা বলছে প্রতি 11 মিনিটে একবার। একটা সাধারণ কাজের দিন কেমন হয়? কাজ শুরু করলেন, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন এলো, দেখলেন, রিপ্লাই করলেন, কাজে ফিরলেন। আরেকটা ইমেল এলো, দেখলেন, উত্তর দিলেন। সহকর্মী এসে কথা বললেন, 10 মিনিট গেল। ফোন বাজল। 8 ঘন্টা কাজ করলেন, কিন্তু সত্যিকার কাজ হলো হয়তো 2 ঘন্টা, কারণ বাকি সময় ডিস্ট্র্যাকশনে গেছে। ডিপ ওয়ার্ক শুরু করুন 3টি পদক্ষেপে। ফোন অন্য ঘরে রেখে কাজে বসুন। শুধু দূরে রাখুন নয়, অন্য ঘরে। MIT রিসার্চ বলছে একই ঘরে ফোন থাকলেও কনসেন্ট্রেশন কমে। পোমোডোরো টেকনিক ব্যবহার করুন। 25 মিনিট ফোকাসড কাজ, 5 মিনিট বিরতি। এই সাইকেল 4 বার করুন, তারপর 30 মিনিট বড় বিরতি। ওয়েবসাইট ব্লকার ইউজ করুন। কোল্ড টার্কি, ফ্রিডম বা ফোকাসের মতো অ্যাপস দিয়ে ডিস্ট্র্যাকশন ওয়েবসাইটস ব্লক করুন কাজের সময়। এই টেকনিকে 2 ঘন্টার কাজ 1 ঘন্টায় শেষ হবে। আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ হল মনোযোগ। যে মানুষ এটা রক্ষা করতে পারে সে এগিয়ে যায়, যে পারে না সে ব্যস্ত থাকে কিন্তু এগোয় না। আজকেই 60 মিনিট ডিপ ওয়ার্ক করুন। ফোন অন্য ঘরে রাখুন। পার্থক্যটা অনুভব করুন।